এই ফল এতটুকু পর্যন্ত হয়, তারপর পইরা যায়। মানে যারা শহরে থাকেন তারা তো দেখেন না বোধহয় এই যে দেশি হাঁস। তো আসসালামু আলাইকুম গাইস, আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। আজকের এই ছোট্ট ব্লগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। তো ইদারিং টানা আমাদের গ্রামে বৃষ্টি হইতেছে, তো ঘর থেকে বাড়িতেই পারতেছি না। ইভেন্ট আমি আমার পেজে একটু ফানি ভিডিও করতাম, ওই ফানি ভিডিও শুট নিতে পারতেছি না, কারণ বৃষ্টি যেদিকে যায় এদিকে শুধু পানি আর পানি। ঠিক আছে, তো ভাবলাম যে আজকে বারোই একটু বৃষ্টিতে ভিজে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। তো এদিকে দেখতেই পারতেছো যে ছোট ভাই বেল পাচ্ছিল। ঠিক আছে, এটা আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে এই ভিডিওর মধ্যে দেখুন যে ছোট ভাই এই জায়গায় বেল পাত্তা রাখছে। ঠিক আছে, তো মাছ তেমন একটা উড়ে না, ওই পরিমাণে মাছ তেমন একটা উড়ে না। তো আমি একটু দূর থেকে দেখাই। তো এদিকে বৃষ্টির সময় সবাই দেখতেছি ছোট ভাই মাছ ধরতেছে। তো আমি বারবার ওই যে ওইদিকে একটা পেঁপে গাছ ছিল ওইটা দেখাইতে গেছিলাম। তো দেখো খালও তেমন একটা মোটামুটি পানি নাই। ঠিক আছে, যেতটুকু আছে অতটুকু, আবার ওইদিকে দিয়ে পানি ওই জায়গায় সবাই মাছ ধরতেছে। তো চলো তোমাদেরকে এই জায়গাটাতে দেখাইলাম। তো আমরা যে জায়গায় শ্যুট নিতাম আর কি, তো চলো ওই জায়গায় তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পারতেছো বৃষ্টিতে ভিজা ভাই, অবস্থা টাইট। আর কিছুদিন আগে একটা শুটিংয়ের মধ্যে যে ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে ওই একটা ওই যে লায়লার মজলুর যে কাহিনীটা ছিল, ওই ছোট্ট একটা নাটকের মতো, ওই যে জেলের মধ্যে যে আটকেছিলাম ওইটা ছিল কবরস্থান। ঠিক আছে, এই কবরস্থানের মধ্যে আটকে রাখছিলাম। তো যাই হোক ভাই, ওটা বিনোদন, জাস্ট বিনোদন হিসাবে নেবেন। তো দেখতে পারতেছো এদিকে কি আর কমু, কাঁঠালগুলোরও দেখালাম আপনাদেরকে। তো সামনে আবার দেখতেছি দেশি হাঁস। যারা শহরে থাকেন তারা তো দেখেন না বোধহয় এই যে দেশি হাঁস। তো এই যে এগুলা কেউ ভুল করে অন্য কিছু ভাববেন না যে লেবু বা জাম্বুরা। ঠিক আছে, এটা হচ্ছে মালটা, আমগো গাছেও মালটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে হাঁসগুলা, ঠিক আছে, দেখো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দেশি হাঁস কি খায়। তো দেখতে পারলা দেশি হাঁস কি খায়। তো চলো, মালটা গাছ আমগুলো আছে, আমরাও দেখামু। তো বেশি দেরি না করে দৌড়ে আইলাম। আর এটা হচ্ছে আমগো বাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে আমগো বাড়ি, আর এটা হচ্ছে বাগান। তো এই বাগানের মধ্যে গাছ লাগানো আছে, তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এই যে পানি দেখতেই পারতেছো, এই যে দেখো এটা হচ্ছে মালটা গাছ। ঠিক আছে, তো এই মালটা গাছ আমার ছোট ভাই সোহাগ, ঠিক আছে, ছোট ভাই ওই লাগাইছে, শখ করে ওই আনছে কিনা, ওই আইনা সে ওইটা লাগাইছে। ওইটা আর বড় হয় না। ঠিক আছে, ওই ফল এতটুকু পর্যন্ত হয়, তারপর পইরা যায়, মানে বুঝি না। এটা মনে হয় সম্ভবত কলম দিয়ে ছিল, কলম দিয়ে না বা কি একটা গাছ। পাশে আবার আরেকটা আছে লেচু গাছ। ঠিক আছে, লেচু গাছটা তোমার করে দেখাই, একটু ওয়েট করো। এইসব এই যে চারাগুলো সব আমার ভাই সব করে না লাগিয়েছিল। আছে কিছু চারা আমগো নিজেরা ছাগল খাইয়া নষ্ট করে লাইছে। তো ঠিক আছে, তো এখন দেখামো যে মাছার মধ্যে যে শ্যুটটা নিয়েছিলাম আমরা। ঠিক আছে, ওই মাছের অবস্থা কি হয়ে রয়েছে। ইভেন্ট আমরা সব পোলাপেন কই আছে, ঠিক আছে, কি করতেছে না করতেছে সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখো আর এনজয় দ্য ভিডিও। তো এদিকে বাসির বলতেছে এই বৃষ্টির সময় ভোর বাইলে ভালো হইতো। আমি বলছি এখন এই বৃষ্টির মধ্যে মাছ পাইতাম না দুইটি, আর এই বড়ু ভাই এসে যে মশার কামড় খাইতে হইব, ওইগুলো সহ্য করতে পারবো না। তো এই যে যাইতেছি, ওই যে দেখো ওই ঘরের ভিতরে সব পোলাপাইন কি করতেছে জাস্ট একটু দেখো। ঠিক আছে, একবার ঢুকছিলি গ্লাইডার দেখেছিলি, গরমে দিয়েছে করতে। ঠিক আছে, ফ্রি ফায়ার ভাই, তুমি মোবাইল লুকাও কেন? তো ওরা ওদের মতো গেম খেলতেছে, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। চলো তোমাদেরকে আমি বাইকটা একটু যে বাহির সাইডটা একটু ঘুরে দেখাই। ঠিক আছে, এই যে এই জায়গায় বাসির আবার ওই জায়গায় যোগ দিব ফ্রি ফায়ারের মধ্যে। তো আমি আমার বাড়িটারে জুম করে দেখাইতে চেষ্টা করতেছি। তো এই হচ্ছে মাছা। ঠিক আছে, ওই মাছার মধ্যে যে শ্যুটটা দেখছিলাম, ওই মাছা একবারে খাইলা পড়েছে, পোলাপেন এই ঘরের মধ্যে গেম খেলতেছে। তো এতটুকু পর্যন্তই ছিল এই ছোট্ট ব্লগে। এখন পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।